নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে পোস্ট অফিস জিডিএস এর ফর্ম ফিল আপ করার যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি একদম অফিসিয়াল পেজে আছি, এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। কিন্তু তার আগে অবশ্যই বলবো, যারা এই ভিডিওটা দেখছো আমি তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। কিন্তু তার আগে অবশ্যই আগের যে ভিডিওটা তোমরা দেখে নাও, সেখানে তোমাদের এজ লিমিট কী প্রয়োজন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কী কী ডিটেলস যে নোটিফিকেশনে রয়েছে, মানে ডিটেলস নোটিফিকেশনে সম্পূর্ণ আমি ডেসক্রাইব করেছি। অবশ্যই আগের ভিডিওটা দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখো, তোমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমি সম্পূর্ণ দেখাবো। এখানে দেখো তোমাদের এখন রেজিস্ট্রেশন চলছে, মানে 31শে জানুয়ারি থেকে, মানে আজকে থেকে তোমাদের 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ, মানে যে মেন যে ফর্ম ফিল আপটা যেটা সাবমিশন করবে, অ্যাপ্লিকেশন সাবমিশন করবে, সেটা 2রা ফেব্রুয়ারি থেকে সেই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তোমাদের কারেকশন করতে পারবে যদি কোনো তোমাদের মডিফিকেশন করতে হয়, সেটা 18 তারিখ 19 তারিখে করতে পারবে। ঠিক আছে, এখন যেটা চলছে সেটা রেজিস্ট্রেশন চলছে। তো রেজিস্ট্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো। তার আগে তোমাদের এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা বলে দিই। 28,740 কিন্তু শূন্যপদ রয়েছে। তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করতে চাও সেই সার্কেল এখান থেকে তুমি একবার দেখে নেবে, এবং এখান থেকে তুমি ডিভিশনটা একবার দেখে নেবে। যেমন দেখো, আমি যে কোনো একটা ডিভিশন আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, পার্টিকুলার আমি এখান থেকে আমি হাওড়া ডিভিশনটা সিলেক্ট করছি। তো হাওড়া ডিভিশনে দেখো, এখানে দেখো বিওগুলো দেওয়া আছে, এবং এখানে ল্যাঙ্গুয়েজ, তারপরে কোথায় কোথায় কত পোস্ট আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। পাশাপাশি তোমাদের বেতনটা দেওয়া আছে, বিপিএম, এবিপিএম, ডাকসেবক। ঠিক আছে, এবার তোমাদের পোস্ট প্রেফারেন্স কীভাবে সাজাবে সেগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও আসবে, কোনো চিন্তার কিছু নেই। এখন যেহেতু রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশনের স্টেপগুলো ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এবার তোমাদের 10তে কত শতাংশ নম্বর রয়েছে, কোন ডিভিশনে এবারে অ্যাপ্লাই করতে চাও, সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, এবার আমি মেন জায়গায় আমি চলে যাচ্ছি। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। প্রথমে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। সেটা যেন একদম ভ্যালিড, অ্যাক্টিভ যেন হয়, এ দেখো এখানে মেনশন করাই রয়েছে। এরপরে কিন্তু দেখো কি বলা হয়েছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার, ইমেল আইডি ব্যবহার করবে, এটা কিন্তু আর কোনো চেঞ্জ করতে পারবে না। মানে এডিট বা মডিফিকেশনের সময় 18 তারিখ 19 তারিখে তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, মোবাইল নাম্বার, ইমেল আইডি চেঞ্জ করা যায় না। ওকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে অ্যাপ্লিকেন্টের নেম, মানে তোমার নাম, তোমার ফাদার নেম, ঠিক আছে, মাদার নেম, তারপর ডেট অফ বার্থ, ঠিক আছে, জেন্ডার, এগুলো কিন্তু, তারপরে কমিউনিটি, এগুলো সম্পূর্ণ তোমাদের রেজিস্ট্রেশনের সময় কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার চলো আমি মেন জায়গায় চলে যাচ্ছি যে রেজিস্ট্রেশন কীভাবে করবে। রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক হিয়ার টু রেজিস্টার অ্যাপ্লাই, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে যখনই তুমি ক্লিক করবে, দেখো একটা নতুন একটা পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে, যেখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে তোমাদের দেখো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, ঠিক আছে, দিয়ে তোমাকে নেক্সট করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি, এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। দেখো আমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আমাকে এন্টার করতে হবে। তো আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি, এরপরে আমি এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে তোমাকে কি করতে হবে, ইমেল আইডিটা বসাতে হবে। ইমেল আইডিটা বসানোর পরে সেম তোমাকে ইমেলও কিন্তু ভেরিফাই করিয়ে নিতে হবে। তো এগুলো করানোর পরে তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ইমেল আইডিটা বসিয়ে নিচ্ছি। তো আমি ইমেল আইডিটা বসিয়ে নিয়েছি, এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তো এবার দেখো তোমাদের ইমেলেও কিন্তু ওটিপি আসবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি, এরপরে আমি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমি ভেরিফাই করিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ মোবাইল নাম্বার, ইমেল আইডি সবই কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপরে তোমাকে কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশানে ক্লিক করছি। তো যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, তোমাদের এখানে বেসিক ডিটেলস তোমাদের দিতে হবে। প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম, অর্থাৎ তোমার নাম এখানে এন্টার করতে হবে। তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, এগুলো কিন্তু বসাতে হবে। এরপরে ফাদার নেম দেবে, তোমার মাদার নেম দেবে, কমিউনিটি দেবে, এবং তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ আমি ফিল আপ করছি। তো দেখতে পাচ্ছ যে এখানে অ্যাপ্লিকেন্টের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে এগুলো সব আমি ফিল আপ করে নিয়েছি। এগুলো ফিল আপ করা নেওয়ার পরে তারপরে তোমাদের কমিউনিটিটাও আমি সিলেক্ট করে নিলাম। তো কমিউনিটি সিলেক্ট করার পরে এখানে তোমাকে কি করতে হবে, যদি তোমার মনে হয় যে কোনো ভুল করেছো তাহলে তুমি প্রিভিয়াসে যেতে পারো। যদি সব ঠিক থাকে তোমাদের কি করতে হবে, কমপ্লিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি কমপ্লিট অপশানে ক্লিক করছি। তো
তো দেখো, যদি কমপ্লিট অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এখন যেটা চলছে সেটা রেজিস্ট্রেশন চলছে। 2 তারিখ থেকে তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হলো তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো যারা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারোনি বা করোনি তারা অবশ্যই করে নাও। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওকে, সেখান থেকে ভিজিট করে ডাইরেক্ট একদম রেজিস্ট্রেশনটা করে নাও। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাস মানেই হচ্ছে তোমাদের জন্য জেনুইন অথেন্টিক ইনফরমেশন। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।